সিরাজগঞ্জবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, স্বাগতম জবস বিডি 24/7 আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে 2টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা পুরো বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করব। তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি। আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এটি হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিটি। এখানে অফিস সহায়ক নেওয়া হবে 20 জনকে সর্বমোট এবং 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদটিতে যারা আবেদন করবেন, আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনাদের সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিবাহিত মহিলা প্রার্থী যারা আবেদন করবেন, আপনাকে আপনার স্বামীর যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আবেদনটি করতে হবে। এই আবেদনটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে, অর্থাৎ সরাসরি এবং ডাকযোগে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ http://dc-sirajganj.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। আর আবেদনটি শুরু হবে আগামী 18/9/2025 অর্থাৎ আগামী 18 তারিখে, অর্থাৎ আগামী কাল থেকে আবেদনটি শুরু হবে সকাল 10টা থেকে এবং আবেদনটি চলবে আগামী 17/10/2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। তো এই ছিল প্রথম বিজ্ঞপ্তিটি। এবারে আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখে নিই। প্রথম 1 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 18 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার, যেখানে 3 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট সহকারী, যেখানে 5 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট পেশকার, যেখানেও 5 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কম্পিউটার জানা থাকতে হবে, সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, যেখানে 9 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কম্পিউটার জানা থাকতে হবে, সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরে অর্থাৎ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, যেখানে 8 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার জানা থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে টাইপিংয়ে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 7 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে ট্রেশার, যেখানে 2 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সেই সাথে যারা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনাদের সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থী অর্থাৎ বিবাহিত মহিলা প্রার্থী যারা আবেদন করবেন, আপনাকে আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি উল্লেখ করেই আবেদনটি করতে হবে। একজন প্রার্থী কিন্তু একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর উপরোক্ত প্রত্যেকটি বিষয়ে আবেদন করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। আর কম্পিউটারের নির্ধারিত যে টাইপিং এর গতি চাওয়া হয়েছে সেটিও থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না। আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয়। সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ নির্ভুলভাবে যদি আপনারা আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। আর যারা আবেদন করবেন, আপনার বয়স যদি 17/10/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন।
আর বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিটুপিট গ্রহণযোগ্য হবে না। আর আবেদনটি করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে, অর্থাৎ http://dcsirajganj.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর আবেদনটি করতে পারবেন আপনারা কালকে থেকে, আগামীকালকে থেকে আবেদনটি শুরু হবে 18 তারিখ 9 মাস 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদনটি শুরু হয়ে আবেদনটি চলবে আগামী 17/10/2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যে উপরোক্ত 7টি পদের জন্য আপনাদেরকে সর্বমোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। তবে প্রত্যেকটি পদে যদি কোনো শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া জনগোষ্ঠীর কেউ আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকটি পদের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে। আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।